তো আমরা এখন দেখবো হচ্ছে 14.3 যে এক্সাম্পল যেটা আছে এটা একটু দেখবো। তো এখানে বলতেছে যে ব্লেন্ডিং অফ ওয়েস্ট টু অ্যাসিড অ্যান্ড অপটিমাম সিএন রেশিও ফাইন্ড আউট করতে হবে। মূলত অপটিমাম সিএন রেশিও লিভস উইথ এ সিএন রেশিও অফ হচ্ছে 50, তাহলে পাতায় হচ্ছে আমাদের কার্বন নাইট্রোজেন রেশিও মান হচ্ছে 50 বলে দিচ্ছে। আর টু বি ব্লেন্ডেড উইথ ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাস বলছে ফ্রম এ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ এ সিএন রেশিও অফ হচ্ছে 6.3। মানে স্লাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে 6.3। ডিটারমাইন দা প্রপার বলছে প্রপার্টিস অফ ইজ কম্পোনেন্টস বলছে টু অ্যাচিভ এ ব্লেন্ডেড সিএন রেশিও অফ 25। তাহলে হচ্ছে আমাদের এই যে রেশিও আমাদের একটা হচ্ছে 50 আছে, একটা হচ্ছে 6.3 আছে। তো এই রেশিওর যে মানটা কিভাবে হচ্ছে 25-এ আনা যায় আর কি। তো অ্যাজিউম বলছে দ্যাট দা ফলোইং বলছে কন্ডিশন, আমাদের কিছু কন্ডিশন বলে দিচ্ছে, যেমন ময়েশ্চার কন্টেন্ট অফ বলছে স্লাজ 75%, এরপর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট অফ হচ্ছে লিপস 50%, নাইট্রোজেন কন্টেন্ট অফ স্লাজ এটা হচ্ছে 5.6%, এরপর হচ্ছে নাইট্রোজেন কন্টেন্ট অফ হচ্ছে লিপস হচ্ছে 0.7%। তো আমরা একটু বাংলাটাও দেখে আসি। তো এটা মূলত হচ্ছে কি করতে হবে যে আমাদের সর্বোত্তম যে কার্বন নাইট্রোজেন রেশিও এই বা অনুপাত অর্জনের জন্য বর্জ্য মিশ্রণ আর কি, কিভাবে বর্জ্য মিশ্রণ করতে হবে। তাহলে এখানে লিপসে হচ্ছে 50% বলছে, আর হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড যে স্লাব আছে সেটা হচ্ছে 6.3%। তো এখানে কিভাবে মিক্সারিং করলে আমাদের সিএন রেশিওটা 25-এ তৈরি 25-এ বাড়ানো যাবে, 25 বাড়ানো যাবে। তো এর জন্য আমাদের কিছু কন্ডিশন, এই যে ময়েশ্চার কন্টেন্ট, তারপর হচ্ছে এই পাতার ক্ষেত্রে পাতার হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট এই যে 50%, আর স্লাজে নাইট্রোজেন হচ্ছে 5.6, আর পাতায় হচ্ছে নাইট্রোজেন এত পার্সেন্ট, 0.7%। তো নির্ণয় করতে হবে কি পাতা বলছে ও স্লাজ কত অনুপাতে মিশালে বলছে মিশাতে হবে যাতে হচ্ছে মিশ্রণে সিএন অনুপাত 25 হয়। এটা হচ্ছে আমাদের বাংলা ছিল। তো এখন হচ্ছে আমরা ম্যাথটা চলে যাচ্ছি। তো এখানে একটু দেখি। তো স্টেপ ওয়ান যেটা আর কি, আমাদের হচ্ছে 1 পাউন্ড লিপসে কার্বন নাইট্রোজেন বের করতে হবে আগে। তাহলে হচ্ছে আমাদের যে পাতায় পাতায় হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 50%। 50% ময়েশ্চার কন্টেন্ট মিনস আমাদের হচ্ছে ওয়াটার থাকবে হচ্ছে 0.5 পাউন্ড, আর হচ্ছে ড্রাই ম্যাটার থাকবে হচ্ছে 0.5, অর্ধেক অর্ধেক করে, যেহেতু 50% আছে ময়েশ্চার, তোমরা অর্ধেক অর্ধেক করে। তাহলে এখন হচ্ছে আর নাইট্রোজেন কত বলছিল, নাইট্রোজেন হচ্ছে 0.7 বলছিল, নাইট্রোজেন হচ্ছে 0.7% বলছিল। তাহলে আমাদের নাইট্রোজেনের পার্সেন্টেজ কত হবে, নাইট্রোজেন সমান সমান হচ্ছে 0.5, এই যে আমাদের এখানে যেটা আছে 0.5 ইন্টু হচ্ছে 0.7 দিয়ে মাল্টিপল করতে হবে। 0.5 ইন্টু 0.7, 50% যেহেতু আমাদের এখানে ময়েশ্চার কন্টেন্ট বলছে 50%, তো 0.5 দিয়ে এটা মাল্টিপল করলে তো নাইট্রোজেনের মান আমরা কত পাউন্ড, ওই 0.0035 পাউন্ড পেয়ে যাবো। এখন লিপসের কার্বন নাইট্রোজেন রেশিও, এটা গিভেন ডাটা আমাদের 50 দেওয়া ছিল। তাহলে কার্বন কত হবে, তাহলে আমরা নাইট্রোজেনের এখানে মান বসাবো, নাইট্রোজেনের মান বসালে এই যে 50-এর সাথে নাইট্রোজেনের মানটা এই যে এখান থেকে পেয়েছি, এখান থেকে বসালে এখানে 0.0035 আসবে। তো কার্বনের মান হচ্ছে চলে আসছে 0.175 পাউন্ড। তো এইভাবে মূলত কিন্তু আমরা নাইট্রোজেন এবং কার্বনের যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এই জন্য আমরা লিখবো যে 1 পাউন্ড লিপসে আমাদের কার্বন কত পেয়েছি, আমরা কার্বন পেয়েছি হচ্ছে 0.175 পাউন্ড, আর নাইট্রোজেন পেয়েছি হচ্ছে 0.0035 পাউন্ড। তাহলে এটা কিন্তু মোটামুটি আমরা এটা হয়ে গেল আর কি লিপসের ক্ষেত্রে। এখন আসি স্টেপ টু, বস 1 পাউন্ড স্লাজে কার্বন নাইট্রোজেন বসে ফাইন্ড আউট করতে হবে। তো স্লাজে ময়েশ্চার আছে কত, 75%, এটা আমাদের গিভেন ডাটা দিয়ে দিছিল, গিভেন ডাটা। তাহলে হচ্ছে ওয়াটার কত, ওয়াটার হচ্ছে 0.775 থাকবে, পাউন্ড থাকবে, আর ড্রাই ম্যাটার কত থাকবে, 0.25 পাউন্ড থাকবে। তো তাহলে হচ্ছে আমাদের নাইট্রোজেন কত বলছিল, নাইট্রোজেন 5.6% বলছিল, নাইট্রোজেন হচ্ছে 5.6%। তাহলে নাইট্রোজেন 5.6% যদি হয়, তাহলে আমাদের এই যে ড্রাই ম্যাটারের সাথে ড্রাই ম্যাটারের যে পার্সেন্টেজ, ড্রাই ম্যাটার 0.25 ইন্টু হচ্ছে 0.056, এই যে 5.6%, এই যে 100 ভাগ করলে 5.6 ভাগ 100 দিলে তখন এটা হয়, তখন এখান থেকে আমরা নাইট্রোজেন পেয়ে যাচ্ছি 0.014 পাউন্ড। এখন হচ্ছে কার্বন নাইট্রোজেন রেশিও হচ্ছে 6.3, এটা আমাদের বলা দেওয়া ছিল আর কি, আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল বা প্রশ্ন দেওয়া ছিল। তো এখান থেকে কার্বন যদি বের করতে হয় তাহলে নাইট্রোজেন মান এখানে বসাবো, এই যে তাহলে 6.3 গুণ হচ্ছে এই নাইট্রোজেনের যে মানটা পেয়েছি কত পাউন্ড, 0.014 পাউন্ড পেয়েছি। তো এখান থেকে কার্বন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে কি পেলাম, আমরা এখানে স্লাজের ক্ষেত্রে কার্বন নাইট্রোজেনের মান পেয়ে গেছি। স্লাজের ক্ষেত্রে কার্বন নাইট্রোজেনের মান পেয়েছি হচ্ছে 0.0882 পাউন্ড, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 0.014 পাউন্ড। এটা হচ্ছে স্লাজের ক্ষেত্রে। আর হচ্ছে লিপসের ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম, এই যে লিপসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এই যে কার্বন হচ্ছে 0.175, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 0.0035 পাউন্ড। তো আমরা দুটো জিনিস পেয়ে গেছি। এখন আসি আমাদের পরের যে স্টেপটা আছে,
সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে হ্যাঁ, আমাদের হচ্ছে এক্স পাউন্ড স্লাজ পার পাউন্ড লিপস, মানে আমাদের যে পার পাউন্ড লিপসে আমাদের স্লাজ কতদিন লাগতেছে, আমরা ধরে নিচ্ছি এক্স পাউন্ড লাগতেছে, তাহলে আমাদের টোটাল কার্বন কত লাগবে? তাহলে টোটাল কার্বন তো এখানে আগে কত পেয়েছিলাম আমরা? কার্বন কার্বন পেয়েছিলাম হচ্ছে 0.175। তো এর সাথে যোগ করব এই যে এই স্লাজের যেটা পেয়েছি, আর লিপসের তো এটা এখানে আছে, লিপসের ক্ষেত্রে এটা আছে। লিপস হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে 0.175, আর স্লাজে পেয়েছিলাম হচ্ছে 0.088। এর সাথে কত এক্স, এক্স পাউন্ড যেহেতু আমরা ধরে নিছি। আচ্ছা, তাহলে টোটাল কার্বন এইটা। এরপর নাইট্রোজেনের ক্ষেত্রে সেম ভাবে লিপসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 0.0035, আর হচ্ছে স্লাজের ক্ষেত্রে স্লাজ এক্সটা মাল্টিপল হবে এর সাথে, এই যে এর সাথে এর সাথে এক্সটা মাল্টিপল হবে। তো এখানে হচ্ছে টোটাল কার্বন টোটাল নাইট্রোজেন। তাহলে প্রশ্ন মতে আমাদের হচ্ছে এই যে ব্লেন্ডেড ব্লেন্ডেড যে রেশিও আমাদের কত বানাতে হবে? 25 বানাতে হবে ব্লেন্ডেড রেশিও। মানে মিক্সারিং করার পরে রেশিওটা কত হবে? 25 হবে, না কার্বন নাইট্রোজেন রেশিও 25 হবে। তাহলে এখন হচ্ছে এই কার্বন নাইট্রোজেন এখানে আমরা কি লিখবো? 25 লিখবো। আর এই যে এখানে টোটাল যে সামেশন এইটা উপরে থাকবে, আর হচ্ছে আমাদের নাইট্রোজেন সেটা হচ্ছে নিচে থাকবে, কারণ কার্বন উপরে ছিল নাইট্রোজেন নিচে ছিল, তো এই জন্য এখানে। তো এখান থেকে মূলত আমরা এক্স এর মানটা বের করব। তো এখানে কি করব? ক্রস মাল্টিপল করব, এটার সাথে এই 25 দিয়ে গুণ করব, তখন ক্রস মাল্টিপল করলে আমরা আস্তে আস্তে এই এক্স এর মান চলে আসবে। তো এক্স এর মান কত আসে? এটা হচ্ছে 0.33। তাহলে এটাই মূলত হচ্ছে আমাদের এক্স এর মান, যেটা হচ্ছে এই যে 0.33। তাহলে এখানে মূলত কি হয়েছে যে 1 পাউন্ড লিপস ইস টু হচ্ছে কত? 0.33 পাউন্ড স্লাজ। তাহলে স্লাজ এবং লিপসের অনুপাত কত হলো? 1:0.33। তাহলে এটা হচ্ছে লিপস, অনুপাত হচ্ছে কত? স্লাজ, এটা হচ্ছে 1:, হচ্ছে 0.33। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আমাদের নোটে একটু দেখি। তো এই পর্যন্ত হচ্ছে আমরা করে ফেলছি ওই এই যে আমার ইসে থেকে। এখন আমরা এর পরেরটা দেখবো। এখন হচ্ছে চেক করতে বলছে, চেক দ্য সিএন রেশিও অ্যান্ড হচ্ছে বলছে যে এনসি অফ দা বলছে রেজাল্টেন্ট মিক্সার। তাহলে এখন হচ্ছে কার্বন কার্বন নাইট্রোজেন এবং নাইট্রোজেন নাইট্রোজেন কার্বন রেশিওটা আমাদের একটু দেখতে হবে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এক্স এর মান পেয়েছি হচ্ছে 0.33, তো ফর 0.33 পাউন্ড স্লাজ এর ক্ষেত্রে তাহলে ওয়াটার হচ্ছে, দেখো ওয়াটার কত হবে? তাহলে ওয়াটার হচ্ছে 0.33 ইন্টু হচ্ছে 0.75। তাহলে 0.75 হচ্ছে আমাদের এই যে 75% যে ই ছিল, এখানে যে আমাদের বলা হয়েছিল, প্রশ্নে বলে দিয়েছিল যে আমাদের হচ্ছে এই যে ময়েশ্চার কন্টেন্ট অফ স্লাজ এটা হচ্ছে 75% ছিল, তো এই জন্য এখানে বসানো হয়েছে। তো এই যে 0.33 পাউন্ড ইন্টু হচ্ছে 0.75, 75%, তাহলে এখানে ওয়াটার কত? তাহলে 0.25 এত পাউন্ড। এখন ড্রাই ওয়াটার কত হবে? তো 75% থেকে 100% থেকে যদি 100 থেকে 75 বাদ দেয় তাহলে 25 থাকে, তাহলে 0.25%। তো ড্রাই ওয়াটার হচ্ছে এই যে ড্রাই ম্যাটার, তো এটা হচ্ছে 0.33 ইন্টু হচ্ছে কত? 0.25। তাহলে এখান থেকে এই রেজাল্টটা পাওয়া যাবে। এরপর হচ্ছে নাইট্রোজেন কত হবে? নাইট্রোজেন আমরা এই যে এখানে 0.33 তার সাথে হচ্ছে কত? এই যে 0.014, এটাতে মাল্টিপল করতে হবে। এই মানটাও আমরা এখানে পেয়েছিলাম, নাইট্রোজেন হচ্ছে 0.014। তো এখান থেকে এত পাউন্ড আসবে। এরপর হচ্ছে কার্বন হচ্ছে কত? কার্বন এই যে আমরা যে মানটা পেয়েছিলাম তার সাথে এক্স এর দিয়ে গুণ করা হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা কার্বনের মানটা হচ্ছে 0.03 পাচ্ছি, আর হচ্ছে নাইট্রোজেন তো পাচ্ছি। এই মানগুলো কিন্তু আমরা এখানে দেখিয়েছি, এই যে এখানে আছে কার্বন, এই যে ইসের ক্ষেত্রে স্লাজের ক্ষেত্রে, এই যে স্লাজের ক্ষেত্রে কার্বন হচ্ছে 0.0882, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 0.018। তো এর সাথে যেহেতু আমরা এক্স ধরেছিলাম তাই এইটার সাথে আমরা মাল্টিপল করেছি, কার্বনের ক্ষেত্রে এইটার সাথে মাল্টিপল করেছি, আর নাইট্রোজেনের ক্ষেত্রে এইটার সাথে মাল্টিপল, তখন আমরা স্লাজের স্লাজের যে পার্টটা সেটা আমরা পেয়ে যাচ্ছি আর কি। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই জিনিসটা দেখানো হয়েছে কার্বন কত আর হচ্ছে নাইট্রোজেন কত, আর হচ্ছে আমাদের এই যে ওয়াটার আর হচ্ছে ড্রাই ম্যাটার। ওকে, এরপরে হচ্ছে ফর 0.33 পাউন্ড স্লাস প্লাস হচ্ছে 1 পাউন্ড লিপস, তো দুটো কম্বাইন করে এখন দেখি। তো ওয়াটার হচ্ছে এই যে 0.25 প্লাস হচ্ছে কত? 0.5, 0.25 প্লাস হচ্ছে কত? 0.5। তো এখানে হচ্ছে 0.75, এটা হচ্ছে ওয়াটার। ড্রাই ম্যাটার হচ্ছে কত? 0.08 পাউন্ড প্লাস হচ্ছে পয়েন্ট বলছে 5 পাউন্ড, তো এখানে হচ্ছে পয়েন্ট বলছে 58। নাইট্রোজেন হচ্ছে কত? 0.005 প্লাস হচ্ছে 0.0035 এত। কার্বন হচ্ছে 0.03 এত পাউন্ড প্লাস হচ্ছে কত? 0.0175, তাহলে 0.2 এত। তাহলে এখন ফাইন্ড আউট এখানে কার্বন নাইট্রোজেন রেশিও কত হবে? তাহলে কার্বন আমরা কত পেয়েছি? কার্বন এখান থেকে পেয়েছি হচ্ছে 205 পাউন্ড। এই যে 205 উপরে বসাবো, আর নিচে হচ্ছে নাইট্রোজেনটা থাকবে, এই যে নাইট্রোজেন হচ্ছে 0.008। এখানে 25.6। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি কার্বন নাইট্রোজেন রেশিও 25 25 বানাবো আমাদের। প্রশ্নেই বলা হয়েছিল যে 25 বানাতে হবে।
তো সেই তুলনায় তাহলে আমরা আমাদের এই রেশিও ঠিক আছে, যেহেতু 25-এর কাছাকাছি আছে বা সামান্য একটু বেশি, তখন বিষয় না, 25-এ আছে। তো এই জন্য এটা আমরা ওকে লিখবো। এরপর হচ্ছে ফাইন্ড হচ্ছে নাইট্রোজেন কার্বন রেশিও। নাইট্রোজেন কার্বন রেশিওর ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে মরসার, এই যে আমাদের হচ্ছে 0.75 এত পাউন্ড হচ্ছে আমাদের হচ্ছে এই ওয়াটার, এত পাউন্ড হচ্ছে ওয়াটার। আর হচ্ছে তাহলে এই ডিভাইড হচ্ছে কত, এটা হচ্ছে 0.75 এত পাউন্ড প্লাস হচ্ছে কত 0.58 এত পাউন্ড ড্রাই ম্যাটার, তাহলে এটা কম্বাইন করে দিতে হবে মরসারের ক্ষেত্রে। তো এখান থেকে কত পার্সেন্ট হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের 0.75 ডিভাইড হচ্ছে 1.33, তাহলে হচ্ছে 56%। তাহলে এটা আমাদের মোটামুটি 56% আছে মরসার, তাহলে ওকে আছে আর কি। তো এইভাবে মূলত হচ্ছে এই ম্যাথটা সলিউশন করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ, সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।